কি ভাবছ? মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কাকে হারিয়েছ। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন এসেছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। স্বার্থের এই পৃথিবীতে তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলার পরেও, শত কষ্ট দেওয়ার পরও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। জানো পাখি, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থ দিয়ে ঘেরা, অথচ দেখো, তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল। সেই স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে পেলেই আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো। সেই স্বার্থের পেছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তবে তবে তুমি বোঝো না। কেন বুঝবে? তুমি বুঝবে যেদিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সেই দিন বুঝবে তুমি আমি ঠিক গিয়েছিলাম তোমার জীবনে, কিন্তু কিন্তু আফসোস, কোনো লাভ হবে না তখন। তুমি চাইলেও আর ফিরিয়ে আনতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলি তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে ওগুলিও নিয়ে যেতে তুমি নেই। তোমার হাজারো স্মৃতিগুলো নিয়ে কত শত চন্দ সাজায়। তুমি আসবে না, আমার হবে না, এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই। কি বিশ্রী একটা অনুভূতি, তাই না? অচল নৌকা দেখেছ কখনো? যে জল প্রবাহে একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না। স্থলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে গেছি জান। পেয়ের জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি তোমাকে ভালোবেসে। সব কিছু মানিয়ে নিয়েছি, তারপরেও কেন এত কষ্ট হয়? কেন? আমি জানি তুমি আমার হবে না কখনো, তারপরেও এত মায়া কেন তোমার প্রতি? আচ্ছা, ভালোবাসলে কি ঠকতে হয়? নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয় আমার? ভালো থেকো জান। বাঁধন বাংলা ইউটিউব চ্যানেল হৃদয়ের কথা শোনায়।